আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের আরাশ এবছর স্কুলে অ্যাডমিশন নিয়েছে, স্কুলে ভর্তি করিয়েছি পেপ ওয়ানে। তো যাই হোক, ওর নতুন ড্রেসটা এতদিন তৈরি হয় নাই, মানে স্কুলের ইউনিফর্মটা তৈরি হয়েছিল না। কালকে নিয়ে এসেছি। আজকে 29শে জানুয়ারি, আমার একটা ভালো দিন। তো প্রথম আজকে এই দিনে আরাশ স্কুলে গেল বাবার সাথে। আর যেহেতু আমার লাইফের একটা পার্ট 29শে জানুয়ারি, আমি আমার নাতির সাথে সুন্দর একটা জায়গায় যাচ্ছি, ভালো একটা জায়গায় যাচ্ছি। আমার এই দিনটাকে সেলিব্রেশন করার মতন সেই পার্সনটা নাই, যাকে নিয়ে আমি সেলিব্রেশন করবে সে আমাকে নিয়ে। তারপরও এই দিনটাকে আমি অনেক আনন্দমুখর করে রাখতে চাই সব সময়, যতদিন বাঁচি। তো যাচ্ছি একটু আমার যা আমার ননাস, আমার মেয়ের জায়গা, আমার মেয়ের নামে আর কি জায়গাটা নেওয়া ছিল গোলাপ গ্রামের পাশে। তো সেখানে যাচ্ছি। এই যে আমার এই যে আমার আমার কি বলবো, এটা হচ্ছে আমার নাতি, বুঝতে পেরেছেন? তো খুব কিউট, মাশাআল্লাহ। অনেক দিন পর ওদের সাথে আমি বেরিয়েছি। তো যাচ্ছি, সকালবেলা রওনা দিয়েছি, সকালবেলা নাস্তাও করিনি। ভেবেছি আমাদের জায়গা দেখতে যেখানে যাব সেখানে যে নাস্তা করব। এটা আমার বড় যা, মানে আমার ইমিডিয়েটলি বড় যে যাটা সে, এটাও আমার নাতিন, ওই যে ওই নাতির বোন আর কি, এটাও নাতিন, মানে আমার সেকেন্ড সতীন, বুঝতে পেরেছেন? তো যাই হোক, ওরে আমি মজা করে আর কি বললাম কথাটা, ফানিভাবে নেবেন আপনারা, সিরিয়াসভাবে নেবেন না, ফান করলাম। তো অটোতে বসে আছি, আমার নাতি সামনে বসেছে আর আমরা দুই যা পিছনে বসেছি, একটু এনজয় করব আর কি। এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ, ব্রিজের উপর থেকে দেখছি কুয়াশা ঘন মুহূর্ত, মানে সকালটা এত সুন্দর, এত মিষ্টি। শহরে যে আমরা জীবনযাপন করি, আমরা কিন্তু কুয়াশা, নদী, খাল, বিল এগুলি চোখেই দেখি না বা বুঝি না এরকম জিনিস যে সকালবেলা বের হলে বাসা থেকে সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়। তো নাতি, আমি, আমার যা একটু ভিডিও শ্যুট করে রাখলাম। জানি না কে কোথায় থাকি, মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই। তো অটোর ভিতরে বসে বসে একটু ভিডিও শ্যুট করছি। গ্রামের মনোরম পরিবেশ আমার খুব ভালো লাগে। আর আজকের দিনটাকে আমি সবসময় চাই সুন্দর করে রাখতে। আর এই যে দেখেন পাশে ফুলগুলো দেখা যাচ্ছে, এটা একটা প্রজেক্টের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের জায়গা দেখতে। আজকে 3-4 বছর পর আমরা যাচ্ছি আমাদের জায়গাটাকে দেখার জন্য, কারণ হচ্ছে অনেক দিন যাই না, যাওয়া হয় না। আর আমার মেয়েটা বলতেছে আম্মু চলো চলো যাই। তো এই জন্যে আর কি যাওয়া মূলত। আমার মেয়ে অনেক মজা করার জন্য উদ্দেশ্যে এসেছে। আসলে মজার জায়গা আমরা পাই না ঢাকা সিটিতে, ওরকম ঘোরাফেরার মতন এরকম পরিবেশ পাই না। আর সকালবেলা এরকম সবুজ তরতাজা শাক সবজি গাছপালা দেখলে কিন্তু চোখের জ্যোতিও বাড়ে। এটা আমার কথা না, বিজ্ঞানীদের কথা, সায়েন্টিস্টদের কথা। তো যাই হোক, যাচ্ছি আপনাদের সাথে নিয়েই। আর গোলাপ গ্রামের পাশেই আমাদের জায়গা, খুব সুন্দর জায়গা। আসলে আমাদের অনেক দিন যাওয়া হয় না। আমার শাশুড়ি যাবে, কারণ আমার শাশুড়ি এখন সাভারে, যেহেতু আমাদের জায়গা, আমার শাশুড়ি সাভার আশুলিয়াতে থাকে আমার ননাসের বাসায়, বেশিরভাগ ওইখানেই থাকে উনি। ওনার যেখানে ভালো লাগে সেখানেই উনি থাকে, আবার ঢাকা আসবে। তো আমাদের জায়গার কাছাকাছি চলে এসেছি, অটো ছেড়ে দিয়েছি, কারণ এই কাঁচা রাস্তা দিয়ে অটো যাবে না। আর এই যে আমার নাতি আমার কি বলবো, পার্টনার, আমি মনে করি, মানে ফান করে বললাম পার্টনার। আর ওইটা হচ্ছে আমার নানা শ্বশুর, নানার সাথে ফান করছি, নাতির সাথেও করছি। তো আপনাদের ফারজানা আপা একটু মজা, তো নাতির সাথে একটু মজা করছি। আর পিছনে হচ্ছে আমাদের রাজকন্যারা, আমার মেয়েগুলা বলেছিল যে একটু শাড়ি পরে যাবে ছবি শ্যুট করার জন্য, যেহেতু গোলাপ গ্রাম। আর এখন ভালো লাগে, শীতের এই সিজনটা খুব ভালো লাগে, যে পেঁপে ধরেছে। মানে আমাদের জায়গার পাশে কৃষিবিদ প্রজেক্ট হয়েছে, তো ওনারা চাচ্ছে ফুল জমিটা ওনারা একাই নিয়ে যেতে, তাহলে ওনাদের প্রজেক্টটা বড় হবে। কিন্তু আমাদের জায়গা তো আমরা ছাড়বো না বা বিক্রিও করব না, আছে পড়ে আছে থাকুক। তো এই যে আমার যা বারবার তাহুতা করতেছে, তরাস করতেছে। এই যে ছোট লাউ হয়েছে, সাইডেই লাউ বাগান করেছে, অনেকে লাউ খেতি করে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি লাউ খেতি করেছে। তো দেখতে ভালো লাগতেছে। আর এই যেগুলি হচ্ছে ফুল বাগান, গোলাপ গ্রাম যেটাকে বলা হয়, গোলাপ বাগান। তো এত সুন্দর সুন্দর ফুল,
দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। যাই হোক, নানা শ্বশুরের সাথে ফানি কথা বলছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার মেয়েগুলো, আমি জুম করে দেখালাম, ওরা আসতেছে। আসলে ফুল দেখেছি তো এখন খুব ভালো লাগতেছে, মন কিন্তু সুন্দর হয়ে যায়, মানে মন প্রফুল্ল হয়ে যায় মন খারাপ থাকলে। তো যাই হোক, আজকে কিন্তু আমার ম্যারেজ ডে। 22 বছর শেষ হয়ে 23 বছরে পা রাখলো আমার বিবাহিত জীবন। যাকে নিয়ে বিবাহিত জীবনটা শুরু করেছিলাম সেই এখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। জানি না ওপারে কেমন আছে, তবে ভালো থাকুক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দোয়া করি। আমার যা দেখাচ্ছে, আমি বলেছি এটা সরিষা ক্ষেত, উনি বলছে লাল মূলো ক্ষেত। সে উঠাই আমাকে প্র্যাকটিক্যালি দেখালো। আসলে আমি ভুল বুঝেছি। এই যে ছোট ছোট লাল মূলা দেখা যাচ্ছে, অনেকে খেতি করে, আবাদি জমি যেহেতু খেতি করবি, আর সাভার একেবারে ঢাকার পাশেই, সেখান থেকেই কিন্তু আমাদের যত শাকসবজি ঢাকা সিটিতে বেশিরভাগই আসে। ফুল দেখলাম, ফুল তুলবো ভাবতেছি, একটু ফুল, হলুদ এই ফুলগুলি আমরা জংলি ফুল বলি, অনেকে অনেক ফুল বলে, কিন্তু ঢাকায় এটার কদর আছে। গ্রামে যেটা ফেলনা জিনিস, ঢাকায় সেটা অনেক কদরের জিনিস। তো কয়েকটা ফুল তুলে আমি এখন আমার মাথায় দিব। আর হচ্ছে এখান থেকে ফুলগুলি দেখছি, কারণ এটা আমাদের জমি না, আর আমি না বলে কারো গাছের ফুল ছিঁড়তে চাইও না। যেগুলি জংলি ফুল সেখান থেকে ফুল তুলে আমার মাথায় দিলাম। মনটাকে একটু ফ্রেশ করছি, কারণ মনটা এই দিনটাতে আমার মনটা ভালো থাকে। আর হচ্ছে এই দিনটাতে আমি একা একা পার করতেছি আজকে 18 বছর যাবৎ। তারপরও দিনটাকে আমি সেলিব্রেট করে রাখি। গত বছর অসুস্থ ছিলাম বলে করা হয়নি। বাহিরে যেয়ে খাওয়া দাওয়া করি। এই যে আমার মেয়ে, আমার জার মেয়ে, বড় জার মেয়ে, আমার মাথা থেকে এখন ফুলগুলি নিয়ে আমার মেয়ে মাথায় দিবে। বলতেছে আমার সাথে মানায় না, ওর শাড়ির সাথে মানিয়েছে। আমি বললাম নাও। এই যে আমার নাতিন আমাকে ফুল দিচ্ছে, দেখেন কি ভালোবাসা। আসলে প্র্যাকটিক্যালি বাচ্চাদের ভালোবাসা অন্যরকম, ওদের ভালোবাসায় খাদ নেই। আমরা বড়রা আমাদের ভিতরে কিন্তু হিংসামি এটা সেটা থাকেই, তাই না? বাচ্চারা কিন্তু এত কিছু বুঝে না, আর বুঝলেও আমরা বুঝতে চাই না বাচ্চাদের ভাষা। আমার নানা শ্বশুর বলতেছে ওদের সাথে ছবি নিব। এই প্রজেক্টটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের সবার জায়গা। এটা আমার শাশুড়ি যে বোরকা পরা, উনি কিন্তু অনেক পরহেজগার ব্যক্তি, ওনার ছবি টবি আমি নেই না কখনো, কারণ যে যেটা পছন্দ করে না প্র্যাকটিক্যালি পার্সোনালি আমি সেটা করতে চাই না, কাউকে বিরক্ত করতে চাই না। যাই হোক, যার কাছ থেকে জায়গা নিয়েছিলাম ওই ভাইও এসেছে। তো দেখতেছি জায়গাটা উনি 2 বছর যাবৎ আবাদ করতেছে না, ওনাকে এইবার আমরা দায়িত্ব দিয়ে এসেছি যে উনি যেন আবাদ করে। আমরাও আসবো, যাব। ওই তাল গাছগুলি যেখানে, সেখান থেকে ধরে এই পর্যন্ত হচ্ছে আমাদের জায়গা, অনেকখানি জায়গা, প্রায় 12 শতাংশ। আমাদের প্রজেক্টের পাশে হচ্ছে এই যে লাউ খেতি করেছে, দেখতে সুন্দর লাগছে। আমাদের জায়গার উপরে পেঁপে গাছ হয়েছিল, সেই পেঁপে গাছ থেকে পেঁপেও নিয়ে এসেছি। ভাই বলতেছে আপনাদের গাছের উপরে, জায়গার উপর হয়েছে, আপনারা নিয়ে যান। তো আমার নানা শ্বশুর ওই যে পেঁপে পাড়তেছে আমাদের জন্য, আর নিচে রাখতেছে আমার যা। এখান থেকে আমরা সবাই নিব, আমার ননাসেরাও নিবে, আমার যা নিবে, আমি নিব, আমি 2টা 3টা নিব হয়তো বা, বেশি ক্যারি করা আমার পক্ষে পসিবল না। যাই হোক, চলে আসছি ওই মোমেন্টে, এই ভিডিওটা করে রেখেছি, রাখলাম। আমি হয়তো বা মরেও যেতে পারি, আমার মেয়ে এখানে এসে থাকবে, আল্লাহ যদি চায়। আমার মেয়েকে ইচ্ছা আছে এখানে একটা ভালো সুন্দর করে একটা ছোটোখাটো একটা বাড়ি করে দিব। আর এই যে ফুলের প্রজেক্টগুলি, যেখানে ফুলের বাগান যেটাকে বলা হয়, সেখান থেকে ভাই বলতেছে কিছু ফুল দিচ্ছি, আমাদের মেয়েদের জন্য কিছু ফুল দিবে। প্রতিবারই দেয়, এবারও দিয়েছে। এই যে আমার বাচ্চাগুলি, আমার মেয়েগুলি দেখেন গাছে উঠে ছবি নিয়েছে। আমি এটা আপনারা কিন্তু ফ্রি মাইন্ডে দেখবেন, আমি শ্যুট করে ফেলেছিলাম। যাই হোক, ভিডিওতে চলে এসেছে, কাটিং করতে পারি নাই। তারপরও থাকুক, ওই ফুলগুলি আমাদের জন্য রেখেছে, আমাদের দিবে এখান থেকে ফুল। তো আমিও বলতেছি যে হ্যাঁ, ওই যে ওখানেও রেখেছে ফুল, আমাদের দিচ্ছে। তো এখান থেকে এই ফুলটা নিয়ে আমি একটা ছবি তুলবো। আমার ভাই, মানে ওইখানকার ভাই বলতেছে ভাবি একটা ফুল আপনার খোপায় দেন, সুন্দর লাগবে, আপনাকে এমনি দিলাম, খুব ভালো লাগে আপনাদের বিহেভিয়ার, এজন্য দিলাম। এই যে এখন আমি ফুলগুলি নিয়ে, আসলে ছায়ার ভিতরে ছবি নিয়েছি তো বেশি একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আর কুয়াশা, প্রচণ্ড কুয়াশা ছিল পাশে, রোদ ছিল না। কি করার, এখন আমরা চলে যাব। চলে যাওয়া, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, বাসা থেকে না খেয়ে এসেছি, তখন 2টার মতন বাজে সম্ভবত। তো এই যে মাথায় খোঁপাটা দিয়ে একটু ছবি নিলাম, ভিডিও নিলাম। তো কেমন লাগলো। আর আজকের দিনটা যেহেতু আমার একটা পার্সোনাল লাইফের একটা পার্ট, সেজন্য ফুলটা নিয়ে মনটা খুব ভালো লাগলো বা ভালো লাগতেছে।
আহ, আমার মেয়ে বলল যে আম্মু তোমাকে কয়েকটা ছবি নিয়ে দিই। আমি বললাম নাও। আর আমার নাতিন বলতেছে গরু কোথায়, এখানে গরু খুঁজো আপু, গরু খুঁজো। আমি বলতেছি গরু কোথায় পাবো এখানে? ওরে আমি আরও বলতেছি এখানে গরু নাই আপু, বাসায় যাওয়ার সময় দেখা যাবে, যদি পাই রাস্তায় ছবি নিব গরুর সাথে, তোমাদের ভিডিও নিব। তো গরু পশু পাখি বাচ্চারা খুব পছন্দ করে, আমাদের শহুরে জীবনে তো ওরা দেখেই না, বিড়াল কুকুর ছাড়া অন্য কোনো পশু প্রাণী দেখতেই পাই না, তাই না? যাই হোক, আমরা এসেছিলাম রোড সাইডে ভর্তা ভাত খাওয়ার জন্য। তো এখানকার খাবার ভালো লাগেনি দেখে, মানে হাইজেনিক যুক্ত মনে হয়েছিল, এজন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে। বাহিরে ঘুরলাম, এখন খাওয়া দাওয়া করব। আসলে দিনটাকে সেলিব্রেশন করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।